আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঐশিস কিচেনে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য চিংড়ির দো পেঁয়াজা রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। এই মজার, আমি তো বাসায় প্রায় তৈরি করি, আপনারা চাইলে রেসিপিটা শিখে নিতে পারেন। তো চলুন মজাদার রেসিপিটা তৈরি করার জন্য আমি বড় সাইজের 3টি গলদা চিংড়ি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সাইজে যে কোনো চিংড়ি মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন। আর এরপর আমি এই চিংড়ি মাছগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আমি একটা একটা করে সব চিংড়ি মাছগুলোকেই কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই চিংড়ি মাছের সাথে চিংড়ি মাছের যে বড় বড় পাগুলো ছিল এগুলোকেও নিয়ে নিয়েছি, আর এগুলো খেতে কিন্তু ভীষণ মজা লাগে। এখন আমি এই চিংড়ির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার আমি এই লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটার খোসাটা যেহেতু পুরু, সেহেতু ভালো করে একটু মাখিয়ে নেবেন যাতে করে লবণটা ভিতরে যায়। আমার চিংড়ি মাছটা কিন্তু মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি কড়াই দিয়ে দিয়েছি চুলায়। আমি কড়াইয়ে 3 টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি। এখন এই তেলটা গরম হয়ে গিয়েছে। এই তেলের মধ্যেই আমি চিংড়ি মাছগুলোকে একটু হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো এখন আমি এই গরম তেলে দিয়ে দিলাম। আর এই চিংড়ি মাছগুলোকে কিন্তু খুবই হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছটা যদি খুবই কড়া করে ভাজা হয় তাহলে কিন্তু এই চিংড়ি মাছটা একদম শক্ত হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। আমার এই চিংড়ি মাছটা কিন্তু এখন খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই চিংড়ি মাছটা তুলে নিচ্ছি। আর চিংড়ি মাছের সাথে সাথে কিন্তু আমি চিংড়ি মাছের পাগুলোকেও হালকা করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো তুলে নেওয়ার পর কড়াইয়ে একটু সামান্য তেল ছিল, আর একটু তেল আমি অ্যাড করে দিয়েছি। তারপর আমি অ্যাড করে দিয়েছি একটি দারচিনি, 2টি এলাচ, 2টি লবঙ্গ এবং গোটা জিরে। আর এগুলোকে একটু ভেজে নিয়ে যখন এই মশলাটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে তখনই আমি অ্যাড করে দিয়েছি কিছু পেঁয়াজ। আমি এখানে 3টি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আর যেহেতু আমি আজকে চিংড়ির দো পেঁয়াজা করব, সেহেতু পেঁয়াজের পরিমাণটা বেশি রাখতে হবে। তবে প্রথমে আমি কিছুটা পেঁয়াজ অ্যাড করছি এবং পরে আরেকটু অ্যাড করব। এখন আমি এই ভাজা পেঁয়াজটার মধ্যেই অ্যাড করে দিচ্ছি সামান্য একটু লবণ। এতে করেই কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। এখন আমি এই পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি 1 চামচ আদা রসুন বাটা। আদা আর রসুনটাকে একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিব 1 চামচ জিরা বাটা। এবার আমি এই সবগুলো মশলাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এতে করে মশলার কাঁচা গন্ধটা কিন্তু একদমই চলে যাবে। মশলাটা একটু ভাজা ভাজা করা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য একটু পানি গুঁড়ো মশলাগুলো অ্যাড করার জন্য। সামান্য একটু পানি দেওয়া হয়ে গেলে এখনই আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ মরিচের গুঁড়ো এবং 1 চামচ ধনে গুঁড়ো। এখন আমি এই মশলাটাকে আবারও নেড়ে চেড়ে ঢেকে দিয়ে প্রায় 2 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। মিনিট পর এসে এই মশলাটা ঢাকনাটা তুলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কয়েক টুকরো টমেটো। আমি এখানে 2টি টমেটো কুচিয়ে রেখেছিলাম, এটাকে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু টক দইও ব্যবহার করতে পারেন, তবে মশলাটা কষানোর মাঝখানে আমি টমেটোগুলো অ্যাড করে দিলাম। এতে করে টমেটোও সেদ্ধ হয়ে যাবে আর গ্রেভিটা কিন্তু খুবই মজা লাগবে। এখন আমি এই টমেটোটা অ্যাড করে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আবারও এটাকে ঢেকে দিয়ে ফিরে এলাম 1 মিনিট পর। মশলাটা কিন্তু পুরোপুরিভাবে কষানো হয়ে গিয়েছে। দেখুন মশলাটা কি সুন্দর দেখাচ্ছে এবং এর তেলটাও কিন্তু উপরে ভেসে উঠেছে। এখন আমি এই মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি আমার তরকারির পরিমাণ অনুযায়ী পানি অ্যাড করে দিয়ে এখন আমি এই পানিটিকে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিয়ে এখন ঢেকে দিয়ে 2 মিনিট মতো পানিটি ফিরে এলাম 2 মিনিট পর। পানিটা কিন্তু খুব ভালো করেই ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা অ্যাড করা হয়ে গেলে এই চিংড়ি মাছটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা আমি এখনই অ্যাড করে দিচ্ছি, এতে করে ঝালটাও খুব সুন্দর বের হয়ে যাবে এবং ফ্লেভারটাও কিন্তু খুবই ভালো আসবে। এই পর্যায়ে আমি তরকারিটাকে আবারও ঢেকে দিচ্ছি প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। যেহেতু চিংড়ি না তাই কিন্তু আমি অল্প সময় ধরেই রান্না করব। ফিরে এলাম 10 মিনিট পর। আমার তরকারিটা কিন্তু এখনো পুরোপুরি হয়নি, তরকারিটাতে অনেকটাই ঝোল আছে।
তরকারিটার এই পর্যায়ে আমি অ্যাড করে দিব আরও কিছু পেঁয়াজ, আর পেঁয়াজটাকে কিন্তু আমি কিউব করে কেটে নিয়ে হালকা করে ছাড়িয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে। আর এই পর্যায়ে কিন্তু এই পেঁয়াজটাকে অবশ্যই অ্যাড করতে হবে, যেহেতু চিংড়ির দো পেঁয়াজা করছি সেহেতু কিন্তু এই পেঁয়াজটা অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু চিংড়ির দো পেঁয়াজাটা আপনার হবে না। এখন আমি এই পেঁয়াজটাকেও চিংড়ি মাছের তরকারির সাথে ভালো করে নেড়ে চেড়ে এখন আমি ঢেকে দিয়ে পারফেক্টভাবে রান্না করে নিব। আর আমি ঢেকে দিয়ে প্রায় 5 মিনিট মতো রান্না করে নিচ্ছি। এলাম 5 মিনিট পর, আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে আর ঝোলের পরিমাণটাও কিন্তু অনেকটাই টেনে গিয়েছে। আর আমি এই তরকারিটাকে এইটুকুর গ্রেভি রাখবো, আপনারা চাইলে আরও টানাতে পারেন, তবে হালকা হালকা ঝোল ঝোল থাকলে কিন্তু একটু বেশি মজা লাগবে। যেহেতু এটার ভিতর টমেটো দিয়ে হয়েছে সেহেতু টক ঝাল মিষ্টি একটা ফ্লেভার দিবে। আমি কিন্তু চুলার জালটা এখন বন্ধ করে দিব। দেখুন তরকারিটা কতটা লোভনীয় দেখাচ্ছে আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আর এখন আমি এই তরকারিটাকে সার্ভ করে দিচ্ছি। তরকারিটা চিংড়ি মাছটা যত মজা লেগেছে এর গ্রেভিটাও কিন্তু খুবই মজা লেগেছে। আপনারা চাইলে কিন্তু বাসায় এভাবে খুব সহজেই চিংড়ির দো পেঁয়াজা তৈরি করে নিতে পারেন। আর আমার রেসিপিটা যদি আজকে ভালো লেগে থাকে তাহলে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই রেসিপিটা দেখছেন তারা অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন।